আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা কিছু সুন্নাহ পালন করার চেষ্টা করি। আমাদের সামনে মাহে রমজান মাস আগত। এই মাহে রমজান মাস যেহেতু আমাদের সামনে আগত, এই জন্য কিছু কিছু সুন্নত আমাদের পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ থেকে সিয়াম শুরু করো আর চাঁদ থেকে সিয়াম ভঙ্গ করো, অর্থাৎ ঈদ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ থেকে সিয়াম শুরু করো আর চাঁদ দেখে কি করো, ঈদ করো। তো চাঁদ, নতুন চাঁদে কিন্তু ফজিলত অনেক বেশি। নতুন চাঁদ যখন উদিত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, সাহাবা একরাম পড়তেন এবং তাদেরকে পড়তে বলছেন। তো আমরা অনেকেই এই দোয়াটা জানি না, জানার চেষ্টা করি না, এই সুন্নত আমলও করি না, আমরা ভুলে যাই। অথচ আমাদের উচিত ছিল এই দোয়াটা মুখস্থ করে এইটা আমল করা। প্রত্যেক মাসে যখন নতুন চাঁদ উদিত হবে তখন এই দোয়াটা পড়তে হবে। কি দোয়া? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ও রব্বুকা আল্লাহ। এই হাদিসটা তিরমিজির 3451 নম্বর হাদিস। অন্য হাদিসে আসছে যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু তারদা রব্বি ও রব্বুকা আল্লাহ। ওইখানে একটু বেশি। তো আপনি যেভাবে বলে এইটাও বললে হবে, ওটাও বললেও হবে। আপনি আমল করার চেষ্টা করেন। নতুন চাঁদ দেখবেন, দোয়া পড়বেন, তাহলে আল্লাহ তাআলা, আপনি এখানে বলতেছেন হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদয় করো। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, এই যে নতুন চাঁদটা উদিত হলো, এটা তুমি আমাদের কি করো, ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে উদয় করো। সুবহানাল্লাহ। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও প্রভু, তোমারও প্রভু। সুবহানাল্লাহ। আপনি নতুন চাঁদকে বলতেছেন যে তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। তাই আসুন আমরা দোয়া পড়বি, দোয়া মুখস্থ করি। এরপরে কি ইফতারের পরে দোয়া পড়তে হবে, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইফতারের পরে আমাদের দোয়া পড়তে হবে। ইফতারের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, এরপরে যাহাবা জামাউ, পিপাসা দূর হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, আর কি হলো, এবং নৈকট্য নির্ধারিত হলো ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।